ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সংসা চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃশ্চিক রাশির বন্ধুদের 5ই জানুয়ারি 2026 সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেট সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন আলোচনা করা যায়। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পজিটিভ ভাব দিয়ে, এবং পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র দিয়ে একটা 25 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে অশ্লেষা নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র দিয়ে এগোতে থাকবেন। শনিদেব আজকে 33% কাজকর্ম করবে, বুধদেব 23% এবং চন্দ্রদেব 76% কাজকর্ম করবেন। তো অপরদিকে রবিদেব 98%, আর মঙ্গলদেব 93%, বৃহস্পতিদেব 55% এবং শুক্রদেব 96% কাজকর্ম করবে বলছে। তো বর্তমান যে আপনার দশা অন্তর্দশা প্রথম দশা চলছে, ভালো গ্রহগুলোর মধ্যে দিয়ে যদি যায় তাহলে তো ভালো ফলগুলো পাবেন আজকের দিনে। খারাপ থাকলে খারাপ গুলো হবে, আর যদি অ্যাভারেজ থাকে তো কোনো ফলই মিলবে না। অ্যাভারেজ চলতে থাকবে, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি ইচ্ছা করলে হবে না, আপনার আপনার দশা অন্তর্দশা প্রতিদশায় থাকতে হবে ফল প্রাপ্তির জন্য। আর আজকের দিনে এই গোচর বলছে যে পাবেন তো পাবেন, তখন আপনার ওখানে থাকলেও হবে না আর এখানে থাকলেও হবে না, দুটো ম্যাচ করবে তবেই হবে। যাই হোক, আজকের দিনে বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে 27 ডট নিয়ে এগোনো হচ্ছে, সেক্ষেত্রে পজিটিভ। আর বৃশ্চিক রাশির বন্ধুরা 6.96 রোপা র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পেলেন। মঙ্গল দোষ আছে এবং বঞ্চনা চর্বিতি যোগ আছে, তো সেক্ষেত্রে বাজে এগুলো আনফা এবং বোধাদিত্য যোগ আছে, সেগুলো পজিটিভ ভাইব্রেশন দেবে। যাই হোক, আসছি আলোচনায়। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, নবম ভাব দিয়ে গেলে ভালো হয়। সাধারণত মানসিক চাপ কমে যাবে, অতিরিক্ত ভ্রমণ হতে পারে, দায়িত্ব সেখানে বাড়বে, সেখানে ক্লান্তি একটু হতে পারে। মঙ্গল কম্বাস্ট হয়ে আছে, দাঁতের গন্ডগোল, দাঁতের গলার এবং চোখের সমস্যা হতে পারে। আর শনিদেব একটু দীর্ঘ ক্লান্তি দিতে পারে, হাড়ে হাড়ে যন্ত্রণা এগুলো দিতে পারে। সন্তানজনিত কোনো মানসিক চাপ আপনাকে ভোগ করতে হতে পারে আজকের দিনে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে মানসিক যন্ত্রণা কিছুটা হলেও হতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিভ্রান্তি হতে পারে, শিক্ষার মনোযোগ কম হবে আজকের দিনে। স্মৃতিশক্তি তবে ভালো হবে, আবেগ প্রবণতা থেকে দূরে থাকুন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে, আধ্যাত্মিক পড়াশোনা, গোপন বিষয় পড়াশোনা, প্রযুক্তি সংক্রান্ত পড়াশোনা, এগুলোতে ভালো ফল পেয়ে যাচ্ছেন। বিদেশে পড়াশোনা করছেন, ভালো হতে যাচ্ছে। অর্থ আসবে, পারিবারিক সমস্যা থেকেও কিছুটা অর্থ আসতে পারে। স্থাবর অস্থাবর সম্পত্তি, জমি জমা থেকেও কারো কারো কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে অর্থ আসতে পারে আজকের দিনটায়। তবে ক্ষতি যাতে না হয় অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু খেয়াল রেখে চলুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্ব হয়তো আসবে, কিন্তু আমি মনে করি না অতটা আপনার জন্যই হবে, কারোর জন্য হবে না। তাই আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করতে হবে, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়াবার চেষ্টা করতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে গোপন সুযোগ আসবে, গবেষণার ক্ষেত্রে, প্রযুক্তি ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। পেশাগত ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও লেনদেনে শুভ হবে। আর স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো আছে। প্রযুক্তি ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে মনে করছে। প্রেমের জায়গাটায় ভালো হতে যাচ্ছে, মোটের উপরে শুভ। যদি বুধ খুব খারাপ থাকে তাহলে সন্দেহ প্রবণতার জন্য প্রেমের ক্ষেত্রে আঘাত লাগতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে ওটা মোটের উপরে কম্বাস্ট আছে, শুক্রদেব একটু চাপ আছে, তো ভুল বোঝাবুঝি হলেও আমি বলবো দিনের শেষে কিন্তু আপনি বেড কমফোর্ট পেতে যাচ্ছেন, ভালো হবে। ভ্রমণের জায়গাটা অ্যাভারেজ চলবে। সন্তানের জায়গাটা উদ্বেগ থাকলেও মোটের উপরে ভালো। সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল পাবে, মানসিক চাপ থেকে দূরে থাকবে, মোটের উপরে ঠিকঠাক আছে। আপনি চাপ করবেন নিজে নিজে, এটা থেকে বেরোতে হবে। মঙ্গল দোষের কারণে দাম্পত্যের চাপ থাকবে সামান্য। বোধায়িত্ব যোগের জন্য শিক্ষায় প্রোগ্রেস হবে, প্রশাসনিক ক্ষেত্রে সাফল্য পাবেন। আনপা যোগের জন্য আপনার মানসিক শক্তি অনেকটা স্ট্রেংথ নেবে, ভালো হবে। বঞ্চনা চোর ভীতির জন্য চুরি হতে পারে, প্রতারণা হতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকবেন, আর ওই কনস্পিরেসি থেকে একটু সতর্ক থাকবেন। আজকের দিন লাল কালো রংটা ব্যবহার করতে পারেন। 8 এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 9:56 থেকে 1:25 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যবসা সমঝোতা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে মৌ চুক্তি করা, সেগুলো ভালো হবে। পার্টনারশিপের ক্ষেত্রে সফলতা পেতে যাচ্ছেন, প্রেমের স্থায়িত্ব আসবে। অতিরিক্ত আবেগ এড়িয়ে চললে ভালো হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু সম্পর্কের ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে এবং দাম্পত্যের ক্ষেত্রে স্থায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে সমঝোতা হতে যাচ্ছে, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাবেন।
জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আসবে, প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, কর্তৃত্বমূলক কাজের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। তবে দাম্পত্যে অহংকার বৃদ্ধি পেতে পারে, সেই জায়গাটা কন্ট্রোল করতে হবে আপনাদের। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।